আজকে আমি ঝটপট বেকারি স্টাইলের কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2টি ডিম হলেই কিন্তু এইভাবে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন। কেকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো, এতটা নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আজকে সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর এখন 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। দুধ আর বাটারটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি, যতক্ষণ না বাটারটা গলে যাচ্ছে। বাটারটা গলে গেছে, এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। এখন একটা বোলের মধ্যে 2টি ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনিটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণই বিট করে নিতে হবে। তো ডিমটা কিন্তু হলুদ থেকে সাদা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমার বিট করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু মিশিয়ে 1 সেকেন্ডের মতো একটু বিট করে নিলেই হবে। তো খুব বেশি বিট করার কিন্তু প্রয়োজন নাই, যখন এরকম অবস্থায় আসবে ঠিক তখনই বিটারটাকে উঠিয়ে নেবেন। এখন একটা চালনির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। এরপর সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখন এগুলো চেলে নিয়েছি। অবশ্যই কেক বানানোর সময় এই ময়দাগুলো একটু চেলে নেবেন, তাহলে কিন্তু কেকগুলো অনেক ভালো হবে। এরপর আমি একটা কাঁটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আপনারা যেভাবে খুশি সেভাবেই কিন্তু মিশিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এখন বাটার আর দুধটা যে জাল করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দুধ আমি দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দুধ আমি আবারও দিয়ে দিব। তো প্রথমে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দাটা একেবারে দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা এই ময়দাটা 2 থেকে 3 বারে দিয়ে আস্তে আস্তে এরপর মিশিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো হবে। তো আমি কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন বাকি যে দুধটা রয়ে গেছে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধ আর বাটারটাকে ঢেলে নিলাম। এখন আবারও কাঁটাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো আমার ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে রেডি। এখন আমি এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে কেক তৈরি করার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এই মোল্ডটার মধ্যে আগে থেকে একটা পেপার বিছিয়ে এরপর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। সমস্ত ব্যাটারগুলো আমি এখানে এখন দিয়ে দিলাম। যদি আপনাদের বাসায় এরকম কেক মোল্ড না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু আপনারা এইভাবে কেক দিয়ে বেক করে নিতে পারবেন। সবগুলো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে আসতে পারে। এখন 180 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটের মতো আমি এই কেকটা ওভেনে দিয়ে বেক করে নিয়েছি। কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে এরপর নিয়ে আসলাম। এরপর আমি কেকটাকে এখন মোল্ড আউট করে নিব। এর জন্য চারপাশ থেকে একটু ছুরিটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। আপনারা চাইলে কিন্তু এই কেকটি চুলার মধ্যে দিয়েও বেক করে নিতে পারেন 30 থেকে 40 মিনিটের জন্য। চুলার আঁচটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এরপর কেকটাকে বেক করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের কেকটাও একেবারে পারফেক্ট হবে। এখন আমি একটা প্লেট নিলাম, এর মধ্যে কেকটাকে একটু মোল্ড আউট করে নিয়েছি। এখন উপর থেকে বেকিং পেপারটা আমি একটু উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর কতটা নরম এবং তুলতুলে আমি আপনার সামনে একটু কেটে শেয়ার করব, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা ছুরির সাহায্যে কেকগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কেক যদি তৈরি করেন তাহলে কিন্তু এই কেকগুলো খেতে অনেক ভালো লাগবে, আর এই কেকগুলো খেলে মনে হবে যে এই কেকগুলো বেকারি থেকেই তৈরি করা। কেউ বিশ্বাসই করবে না এটা যে আপনি ঘরেই তৈরি করে নিয়েছেন। তো আমি কেকগুলো কিন্তু 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন 2টা ভাগ আমি সরিয়ে রাখছি, এরপর আরেকটি ভাগ দিয়ে ছোট করে পিস করে নিচ্ছি। তো আমি এভাবে ছোট করেই নিচ্ছি, আপনারা চাইলে
বড় ছোট আপনাদের পছন্দ মতোই কিন্তু কেটে নিতে পারেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। সামান্য কিছু উপকরণ খরচ করেই যদি বাসায় এত মজার কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে কিনে খেতেই হবে না। আমি তো কেক খেতে ইচ্ছে করলেই এইভাবে ঝটপট বাসায় কেক তৈরি করে নেই, আর আমাদের বাসায় সবাই কিন্তু এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করেও এইভাবে কেক তৈরি করে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কেকগুলো পারফেক্ট হবে। এক পিস কেক আমি আপনাদের একটু দেখিয়ে দেই। কেকটা কতটা নরম এবং তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সহজ একটা রেসিপি, চাইলে কিন্তু আপনারা এইভাবে কেক তৈরি করে নিতে পারেন। সেম রেসিপিতে যদি আপনারা কেকটা তৈরি করে নেন অবশ্যই আপনাদের কেকগুলো এইরকম পারফেক্ট হবে। এইভাবে কেক তৈরি করে কিন্তু বিকেলে চায়ের সঙ্গে দিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।